যেমন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন এত পরিমাণ জ্বালাইছে যে পয়গম্বর মূসা নবী এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু তাআলাকে বলছেন, আল্লাহ তুমি ফেরাউনকে ধ্বংস করে দাও। তাহলে একজন পয়গম্বর কতটুকু পরিমাণ নারাজ হলে তার উম্মতের উপরে কি তিনি দোয়া করে যে তাকে ধ্বংস করে দাও। তাহলে যিনি পয়গম্বর আল্লাহ সুবহানাহু তাআলা তার কথা তো শুনবেন। সেই ফেরাউন দেখো আজও পর্যন্ত মিশরের জমিনে, মিশরের জাদুঘরে আছে এখনো। যারা ফেরাউনের লাশকে নিয়ে গবেষণা করতেছে এখনো পর্যন্ত তারা বলেন যে ফেরাউনের হাতের যে আঙ্গুলের চারা সেইগুলো গজাইতে থাকে, ফেরাউনের যে চুল সেই চুলগুলো বড় হইতে থাকে, নখ চারা যেগুলো বলা হয় সেইগুলো নাকি বড় হতে থাকে। তারা এমন পর্যন্ত তথ্য দিয়েছেন যে ফেরাউন এত পরিমাণ নিকৃষ্ট যে আজ পর্যন্ত দেখলো না কোনো একটা পোকা মাছি পর্যন্ত এসে বসলো। তো এইরকম ফেরাউন দুনিয়াতে আসে না, নাই এখনো দুনিয়াতে আছে। অতএব সাবধান, ফেরাউনের মতন হয়েও না। আল্লাহ তাআলা কিন্তু ধরে না, ধরলে আর কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা ছাড় দেয় না। আল্লাহ ফেরাউনকে এমন ধরছেন আজও পর্যন্ত মিশরের জমিনে আছে। এত পরিমাণ ঘৃণা করে যারা কীট পতঙ্গ, একটা পোকা মাছিও বসে না তার শরীরে। এইরকম স্বৈরাচার দুনিয়াতে অনেক আছে। আল্লাহ সুবহানাহু তাআলা এই সমস্ত স্বৈরাচারকে দুনিয়াতেই আল্লাহ শাস্তি দান করে। অনেক কিছুই আমরা চোখ দিয়ে দেখি, ঠিক আছে না? আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে প্রত্যেকটা দুনিয়ায় যেগুলো ভালো মানুষ আছে স্বৈরাচারের হাত থেকে যেন আল্লাহ তাআলা আপনি হেফাজত করুন, আর প্রত্যেকটা স্বৈরাচারকে আপনি দুনিয়া থেকে এইভাবে বিদায় করবেন। আল্লাহ রব্বুল আলামিন এত মায়া দিয়ে মহাব্বত করে তোকে আমাকে দুনিয়াতে পাঠাইছেন তার দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। তুমি আমি দুনিয়াতে এসে কিছু টাকা পয়সার মালিক হয়ে যাওয়ার পরে, কিছু ক্ষমতা পাওয়ার পরে কি করতেছি? এমন বাহাদুরি করতেছি। ফেরেশতারা বলে, আয় বেটা তুই একবার, তোরে একবার ধরে নি, তারপরে তো সুযোগ আমরা পাবো। আজকে ওলামা ইকরামদেরকে নির্যাতন করা হয়, দাড়িওয়ালা দেখলেই নির্যাতন করা হয়, টুপিওয়ালা দেখলে নির্যাতন করা হয়। দুনিয়াতে তোমার মতন সলিমদ্দি কলিমদ্দি দাম একজন আলিমকে নাও দিতে পারে। আল্লাহ সুবহানাহু তাআলা ওই বান্দা মরার পরে তাকে এত পরিমাণ সম্মান করা হবে যেটা পুরো দুনিয়াকে 100 বার বিক্রি করলেও সেটা দাম হবে না। এই জন্য সময় থাকতে এখনো আল্লাহকে মানা চালু করে দাও। সামান্য দুনিয়ার কিছুদিনের ক্ষমতা নিয়ে ক্ষমতার অপব্যবহার করতেছে, মনে করে আমি নিজেই অনেক বড় কিছু। সে তো জানে না যে আল্লাহ সুবহানাহু তাআলা এখনো পর্যন্ত আছে, যে আল্লাহ তাআলা প্রত্যেকটা বেঈমান মুশরিক মুনাফিকদেরকে শেষ করছেন, সে আল্লাহ এখনো আছে। আল্লাহ ধরে না, এমন ধরবে সেই দিন আর বেঁচে ফিরতে পারবে না। অতএব প্রত্যেকটা মানুষ যারা গোমরাহের পথে আমরা চলতেছি, খারাপ পথে চলতেছি, আমরা তওবা করে আল্লাহর পথে ফিরে আসি। আজকে দেখো বাংলাদেশের দিকে হালত, শুনছনি কিছু? মাঠ অনেক গরম, কিরাই হয়েছে, আপনারা দেখছেন না? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। যে যেমন
কাজ করবে, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে দুনিয়াতে তার শাস্তি দান করে। আপনি যদি ভালো করেন আমি আপনাকে ভালো বলবো, আর আপনি যদি খারাপ করেন তাহলে মানুষ তো আপনাকে খারাপ বলবে। কতজনাকে আপনি টাকা দিয়ে মুখ বন্ধ করবেন? ঠিক আছে না? এই জন্য ইমানওয়ালা হয়ে দেখেন, নেক আমল করনেওয়ালা হয়ে দেখেন, দাড়িওয়ালা হয়ে দেখেন, টুপিওয়ালা হয়ে দেখেন, নামাজওয়ালা হয়ে দেখেন। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, আল্লাহ তাআলা এত মর্যাদা আপনাকে দান করবে, এত সম্মান আপনাকে দান করবে, যেটা দুনিয়াতে কোটি টাকা দিয়েও কিনতে পাবেন না। ঠিক নিও? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুক। আমিন।